সো হ্যালো, আমরা এসেছিলাম একটা জায়গায়। কাজটা হচ্ছে কি, এই কাজটা হচ্ছে কি অবস্থা। এসেছিলাম, ভাইয়ের হাত ভেঙে গেছে, সাগর দত্ত হাসপাতালে প্লাস্টার করতে। প্লাস্টার হলো, সবই হলো। আমি প্লাস্টারের ভিডিওটা দেখাতে পারলাম না, চেষ্টা করেছিলাম কিন্তু হলো না। তারপর ভাইকে বললাম চল ভাই একটু ঘুরে আসি। কোথায় যাবো না, চলো একটু সোদপুর বারো মন্দির ঘাট থেকে ঘুরে আসি। এই দেখতে পাচ্ছ বারো মন্দির ঘাট নয়, সেটা ঘাটের নাম কি? আচ্ছা, যাওয়ার সময় দেখি দেবো, চলো। আমার উল্টো দিকে গঙ্গা, এই দেখা যাচ্ছে, দেখার অনেক কিছুই আছে। কিন্তু একটা জিনিস বলি যে মানে আমরা ফার্স্টে ভেবেছিলাম যে বাড়ি চলে যাবো, বাট বাড়ি তো যাওয়া হলো না। ও বললো যে বারো মন্দির ঘাট যাওয়া, চপ গঙ্গার পাড়ে গিয়ে বসে আছি। মানে মানুষের হাত ভেঙে গেলে, শরীর খারাপ হলে কী হয়, বাড়ি থেকে রেস্ট করে, মানে হসপিটাল থেকে যাওয়ার পরে আমাদের ঘুরতে হবে। তো ঘুরতে এসেছি হচ্ছে একটা ঘাটে, ঘাটটার নাম জানি না কি, বাইরে থেকে দেখলাম। আমরা একসাথে বারো মন্দির ঘাট, পানিদি গঙ্গা ঘাট, তারপর হট করে এই ঘাটে নিয়ে এসে মানে ভগবান কোনো না কোনোভাবে আমাদেরকে এই ঘাটে এনে ফেললো। ঘাটটা অসাধারণ সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ভিডিওটা দেখো। সানসেটটা হচ্ছে ভাই আলাদাই। ক্যামেরা এইসব নিয়ে বিচার করতে পারে না, এইসব জাজ করতে জীবনে পারবে না, এইসব তো চোখের খেলা, আর কিচ্ছু না। তো তোমাদেরকে দেখাচ্ছি, আমার দেখো। আর আমার হাতের অবস্থা এই। তো উইশ ফর মি যেন আরও এরকম হাত ভাঙে, আমার এই হাতটা যেন ভাঙে, ঠিক আছে? আমি তোমাকে একটা কথা বলি, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা টাকা দিয়েও কিনতে পারি না, সেগুলো আমাদের ভাগ্যেও থাকে না। আবার মানে সেটা হয়েও যায়, মানে ভাগ্যবশত, মানে সাডেনলি বা যেইভাবে তোমরা বলো না কেন, যেভাবে ব্যাখ্যা দাও না কেন, এটা হয়ে যায়। সেটা আমাদের ক্ষেত্রেও সেম হয়েছে। আমি এসেছিলাম হচ্ছে আমার এই যে হাতের এই মানে প্লাস্টার করতে সাগর দত্ত। তো তারপরে আসলাম হচ্ছে এখানে একটি ঘাটটার নাম ঠিক আমি জানি না, আমি তোমাকে জেনে জানাচ্ছি। বাট অনেস্টলি বলছি, এই যে অ্যাটমসফিয়ারটা না, যে এখন বর্তমানে এখন 5:30 বাজে, ভয়ঙ্কর অ্যাটমসফিয়ার, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি, ভিউটা দেখো। সূর্য ওখান থেকে প্রায় অস্ত যাবে, কিন্তু তার মধ্যে এত সুন্দর হাওয়া প্লাস জোয়ার, আলাদাই লেভেল, আলাদাই। তো তোমরা যারা এরকম ফিল নিতে চাও, ডেফিনেটলি পানিহাটি গঙ্গার ঘাট হোক বা গঙ্গা দক্ষিণেশ্বর হোক বা বারো মন্দির ঘাট হোক, যেখানে যাও গিয়ে 5:30টার মধ্যে গিয়ে তোমরা এই ফিলটা নিতে পারবে। অসাধারণ। জাস্ট দেখো শুধু কত সুন্দর লাগছে। আর এই পাশে দেখো সূর্যটা প্রায় অস্ত যাবে, অ্যান্ড এই পাশে হাওয়া দিচ্ছে, দেখো সুন্দর। জলের যে স্রোত দেখো কতটা সুন্দর লাগছে, আলাদাই। কেমন লাগছে বলো? এসেছিলাম তো অনেক কষ্ট করে, যে চঞ্চলের হাতে প্লাস্টার হবে। আমাদের একবারও চিন্তাও করিনি যে প্লাস্টার হওয়ার পর কোথায়, প্লাস্টার হওয়ার বাড়ির দিক যাচ্ছিলাম, টুয়ার্ডস আমাদের বিডি রোড দিয়ে আমাদের সোদপুর ধরছিলাম। হঠাৎ কি মনে হলো, আমি চঞ্চল করলাম, চল পালিহাটি বারো মন্দির ঘাট থেকে ঘুরে আসলাম এখানে। এসে আমাদের টাইমটা কী করে কেটে যাচ্ছে আমরা নিজেই বুঝতে পারছি না। এখন আমাদের যেতেও ইচ্ছা করছে না। আমাদের 6টার মধ্যে এক জায়গায় ঢুকতে হবে, ওটা আমাদের কাছে একটা এমার্জেন্সি আছে, কিন্তু আমাদের এখান থেকে এখন আমাদের যেতে ইচ্ছে করছে না। এবার আমি কী করব? এত সুন্দর পরিবেশ, এত সুন্দর অ্যাটমসফিয়ার, দুজনে বসে গল্প করছি, ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তাও যেতে হবে, করার নেই, বদলা। কথা বলতে চাই, ঠিক আছে? একটা সিনেমা আছে, তোমরা হয়তো জানো, ভীষণ ভালো সিনেমা, এ যে বাণীতে একটা দীপিকা পাদুকোন যখন ওই রাজস্থানে যখন একটা পাহাড়ের উপর বসে থাকে, যখন সানসেটটা যখন নেমে যাচ্ছিল, তখন রণবীর কাপুর সে কী বলেছিল, যে চল ওইদিকে, ওখানে ওদের লাইট শো অ্যান্ড ফাংশনটা মিস হয়ে যাবে। তখন বলছে যে, তখন দীপিকা পাদুকোন কী বলেছিল, যে আমরা যদি এখন এখান থেকে চলে, তাহলে এই সানসেটটা মিস হয়ে যাবে। তো জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, এটা বাস্তব কথা। তো এই মুহূর্ততে যেভাবে বাঁচতে চাও, বেঁচে নাও, পরেরটা পরে দেখা যাবে। একদম সিরিয়াসলি বলছি, কারণ এই যে মুহূর্তটা, আমরা যদি এখন চাইলে চলে যেতে পারতাম অনেকক্ষণ আগে, বাট যাইনি, মন যেতে ইচ্ছেই করেনি, তাই ভাবলাম যে না, এখানে এই মুহূর্ততে এখানে কাটিয়ে তারপরে যাবো। তো সিরিয়াসলি অসাধারণ জায়গা, অসাধারণ। আমি তোমাদেরকে বলেছিলাম যে জায়গাটার নাম কি, জায়গাটার নাম হচ্ছে ত্রাণবাবুর ঘাট। তো তোমরা যারা মোটামুটি সোদপুর বা তোমরা ঘোলা যেখান থেকে আসো না কেন, তোমরা যদি বিটি রোড ক্রস করার পর কাউকে জিজ্ঞাসা করবে যে ত্রাণবাবুর ঘাট যাবো, তোমাদেরকে যে কেউ বলে দেবে। বাইক নিয়ে আসলে মোটামুটি 10 মিনিট লাগবে। আর তোমরা যদি কেউ অটো করে আসতে, তাহলে তোমাদেরকে বিটি রোড নেমে ওপার হয়ে তারপরে তোমাদেরকে এখানে আসতে হবে। এই ঘাটে কিছু আছে তোমার মানে রুলস, সেগুলো রুলসগুলো আমরা দেখে নাও ওখান থেকে কী কী লেখা রয়েছে। গঙ্গার ঘাটে বসার সময় বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অ্যান্ড তারপরে পরপর সব কিছু তোমরা পড়ে নিতে পারো, দেখে নিতে পারো। আরেকটা ল্যান্ডমার্ক বলে দিই, সৎসঙ্গ ঠাকুর বাড়ি পানিহাটি, এইটা হচ্ছে ফেমাস জায়গা, পপুলার জায়গা। তো এইখানে এসে এই যে দেখতে পাচ্ছ গেটটা, এই গেট থেকে ঢুকেই হচ্ছে ওই যে ঘাট, ঠিক আছে? ঘাটের রাস্তা তোমাদের কাছে ইজি হবে। তো আজকে আমাদের ছোট্ট একটা মিনি ব্লগ, যতটা পারলাম শেয়ার করলাম। একটা মানে অফবিট জায়গা, মানে পানিহাটির মধ্যে, খুব কম লোক হয়তো জানে।
তো তোমরা যারা যারা আসতে চাও ডেফিনেটলি চলে আসো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে যারা তারা হচ্ছে শেয়ার করো, লাইক করো। তো চলো তাহলে দেখা হবে নেক্সট কোনো ব্লগে।